ঈদের আর কয়েকদিন বাকি, ব্যস্ত সময় পার করতেছে দোকানদারগণ, ঈদের জন্য কেনাকাটা করতেছে মানুষ, বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, চলে যাবে বাড়ি, ফ্যামিলির সাথে পরিবারের সাথে ঈদ করবে। কত ব্যতিব্যস্ততা, বাজারে বাজারে মানুষ ঘুরতেছে, ব্যাগ ভর্তি বাজার করতেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার আপনার আশেপাশেই থাকে, তারা দুবেলা দুমুঠো না খেয়ে আছে। কখনো কি খেয়াল করছে আপনি যে মাছ কিনে খাচ্ছেন সেই মাছের ফেলে দেওয়া কাটা কিনে খাচ্ছে মানুষ। এই রমজান মাসে এর চাইতে খারাপ কিছু দেখার মতন আর কিছু আছে বলে আমার মনে হয় না। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। দেখতেই পারছেন যে খুব করুণ অবস্থা মানুষদের। পাঙ্গাস মাছের মতন মাছ যেখানে 150-200 টাকা কেজি বিক্রি হয়, সেই মাছটা পর্যন্ত মানুষ কিনে খেতে পারতেছে না। মাছ কাটার পরবর্তীতে যে বেঁচে থাকা কাটাগুলো, কাটার সাথে থাকে মাথা, সেগুলো মানুষ কিনে খাচ্ছে। 60-70 টাকা কেজি এই মাছের কাটা কিনে খাচ্ছে মানুষ। কি এক অবস্থা রে ভাই, কি বলবো। আল্লাহ তাআলা যে মানুষদেরকে কত ভাবে পরীক্ষা নেয়। রাজধানীতে অনেকগুলো বাজার আছে যে বাজারগুলোকে ফকিন্নি বাজার বলা হয়। আসলে এইগুলা মানুষের মুখের নাম। আসলে এই বাজারগুলো মূলত বসে থাকে রাস্তার পাশে। এই ফকিন্নি বাজারগুলোর মধ্যে অন্যতম একটি বাজার মহাখালী রেল লাইনের পাশে অবস্থিত। ঢাকা শহরের প্রায় সকল বাজার থেকে বেঁচে যাওয়া শাকসবজিগুলো, মাছগুলো এই বাজারে বিক্রি করা হয়। এখানে ভাঙা ডিম থেকে শুরু করে মাছের কাটা পর্যন্ত বিক্রি হয়। এই সেই মাছের কাটার বাজার যেখানে আপনার কিনা বড় মাছগুলোর কাটাগুলো মানুষ কিনে খাচ্ছে। মানুষজন পাঙ্গাস মাছের মতন মাছের কাটাও কিনে খাচ্ছে। মাছের কাটা কিনতেও এখানে 50 থেকে 60 টাকা কেজি লাগে। সবাই আমরা খুব ব্যস্ত সময় পার করতেছি ঈদের কেনাকাটা করার জন্য, কিন্তু কিছু মানুষ আছে তারা দুবেলা দুমুঠো খেতে পারবে কিনা সেটা নিয়ে ব্যতিব্যস্ত। তাদের মধ্যে অন্যতম এই গরিব শ্রেণীর মানুষজন। নিম্ন শ্রেণীর মানুষজনের অবস্থা যে কতটা ভয়ানক এই কথাগুলো কেউ বলবে না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি অবশ্যই এরকম 2-1টা ফকিন্নি বাজার ভিজিট করে আসতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন মানুষ কতটা অসহায়। আপনি যাবেন বাড়ি, তারা দুমুঠো ভাত খাওয়ার জন্য করতেছে মারামারি। ক্ষুধার রাজ্যে পূর্ণিমা চাঁদও যেন ঝলসানো রুটির সমান দেখা যায়। আসুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর পাশে দাঁড়াই, সকলকে ভালো রাখার চেষ্টা করি। ঈদ শুধুমাত্র আপনার আমার জন্য না, সকলের জন্যই ঈদ সমান। সকলকেই যেন ঈদের আনন্দের ভাগাভাগি করতে পারি, এই কামনা নিয়ে শেষ করছি আজকের আমাদের এই ডকুমেন্টারি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। সকলকে মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। সকলের